বিজ্ঞানীরা পাগলামি করতে করতে এমন সব গাড়ি তৈরি করে ফেলেছে যেগুলো এতটাই শক্তিশালী যে এগুলোর ক্ষমতা আপনার আমার ধারণাতেই নেই। যেমন ধরুন কাস্টম ডিজাইন করা চাকব্যাক্স V12 মোটরসাইকেল থেকে শুরু করে ক্লাসিক VW বিটল, সুইডিশ ইঞ্জিনিয়ারদের তৈরি স্ক্যানিয়া শিমেরা ও স্ক্যানিয়া রেড পার্ল, এগুলো সবই যেন পৃথিবীকে চ্যালেঞ্জ করার জন্য তৈরি করা হয়েছে। তো প্রস্তুত থাকুন, কারণ আজকের এসব গাড়িগুলো গাড়ি সম্পর্কে আপনার ধারণাই বদলে দেবে। কাস্টম ডিজাইনের এই বাইক আপনার নজর কাটতে বাধ্য। এরকম বাইক রাস্তাঘাটে তো দূরের কথা, কখনো কোনো মুভিতেও হয়তো আগে দেখেননি। এটা শেপ দেখে কিছুটা অদ্ভুত লাগতে পারে, কিন্তু এমন অদ্ভুত শেপের মূল কারণ এর ইঞ্জিন। এতে ল্যাম্বরগিনি V12 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই বাইক প্রতি ঘন্টায় 225 মাইল গতিতে যেতে পারে। বাইকটা তৈরি করেছে চাকব্যাক। বলাই বাহুল্য, তাকে আমেরিকার কার এনথুজিয়াস্টদের মধ্যে একজন লেজেন্ড মানা হয়। ডিজাইন দেখে প্লেন মনে হবে, কিন্তু যখন পানিতে চলতে দেখবেন তখনই পড়ে যাবেন কনফিউশনে। আসলে এটা একটা জেট ইঞ্জিন হাইড্রাপ্লেন, যেটা পানিতেই চলে। তবে পানিতে এর কাছাকাছি কোনো প্রতিযোগী নেই, কারণ এই জেট প্রতি ঘন্টায় প্রায় 450 কিলোমিটার গতিতে ছুটতে পারে। স্পিডের দিক থেকে এটার বেশ কিছু ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। এরকম একটা জেট যদি আপনারও থাকতো, তবে আপনি কি করতেন? ট্যাঙ্কের মতো দেখতে এই গাড়িটা রাস্তায়, মাটিতে কিংবা পানিতেও চলতে পারে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে আপনি খুবই স্বাচ্ছন্দ্যে এই ধরনের গাড়ি চালাতে পারবেন। গাড়িটা বানাতে মাত্র 90 দিন সময় লেগেছে। এতে ব্যবহার করা হয়েছে 33 হর্স পাওয়ারের গ্যাসোলিন ইঞ্জিন। নিচে ব্যবহার করা হয়েছে ট্যাঙ্কের মতো চাকা। তবে শুনে অবাক হবেন, রাস্তায় এই গাড়ি ঘন্টায় 15 কিলোমিটার গতিতে চলতে পারে এবং পানিতে চলে মাত্র 8 কিলোমিটার গতিতে। এই ট্রাক দেখে আশ্চর্য হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না একজনও। মাইক হারা নামের একজন বিজনেসম্যান 7 বছর ধরে $7 মিলিয়ন খরচ করে এই গাড়ি বানিয়েছে। দানবের মতো দেখতে এই গাড়িতে প্রায় 4000 হর্স পাওয়ারের V24 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 44 ফিট লম্বা গাড়িটা প্রতি ঘন্টায় 210 কিলোমিটার গতিতে চলতে পারে। অনেক বড় ব্লাইন্ড স্পট হওয়ায় গাড়িটা চালানো অতটা সহজ না, তাই ড্রাইভারের সুবিধার্থে এতে বেশ কিছু স্পেশাল ক্যামেরা লাগানো রয়েছে। ব্রিটিশ কোম্পানি আর্টেমিস টেকনোলজিস অফশোর উইন্ড ফার্মের জন্য তার ক্রু ট্রান্সফার জাহাজের একটি আপডেট ভার্সন তৈরি করেছে। বোটটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যে চলার সময় এটি রেজিস্ট্যান্ট ক্ষমতা হ্রাস করে পানি থেকে নিজেকে তুলে নেয়। ফলস্বরূপ বিদ্যুতের খরচ 70% কমানো যেতে পারে। এমনকি ফাস্ট চার্জিং হতে 1 ঘন্টারও কম সময় নেয়। এর বাইরের কাঠামো শক্তিশালী এবং লাইট ওয়েট গ্লাস এবং কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে তৈরি, যা ওজন কমায় এবং বেশি গতি প্রদান করে। এই বোট মূলত 12 জনকে একসাথে বহন করতে পারে। নিরাপত্তা ব্যবস্থার জন্য রয়েছে বর্ধিত প্রতিরোধ ক্ষমতা এবং আগুন দমন প্রযুক্তি। এই জাহাজটি সম্পূর্ণরূপে বৈদ্যুতিক চালনায় চালিত হয়, যা পরিবেশ বান্ধব। এটি ঘন্টায় 63 কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছাতে পারে। H1 প্যান্থার একটি উন্নত উভচর গাড়ি, যা মাটিতে এবং পানিতে কঠোর পরিস্থিতি মোকাবেলা করতে পারে। একটু অবাক হলেন? এতদিন ধরে শুনে এসেছেন উভচর প্রাণী, কিন্তু হঠাৎ করে উভচর গাড়ি কি করে হলো? H1 প্যান্থার গাড়িটি বিশেষ টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই গাড়ি পানিতে প্রতি ঘন্টায় 65 কিলোমিটার গতিতে চলতে পারে। H1 প্যান্থারে রয়েছে বড় মাড টেটসিন টায়ার, হামভি দরজা এবং টপস, সাথে অটোমেটিক এয়ার কন্ডিশনার। এটি 5 থেকে 6 জন যাত্রীকে বহন করতে পারে এবং একটি 4x4 স্বয়ংক্রিয় ট্রান্সমিশনও রয়েছে। এছাড়াও এর 144 লিটার জ্বালানি বহন ক্ষমতা সহ এটি একটানা রাস্তায় 612 কিলোমিটার এবং পানিতে 155 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। অ্যারোমোবিল একটি নতুন অত্যন্ত উচ্চমানের যান, যা রাস্তায় বা আকাশে ব্যবহার করা যেতে পারে। এটির উচ্চতার হার প্রতি মিনিটে প্রায় 1200 ফুট। টেস্ট ফ্লাইট পাইলট বলেছেন, টেক অফ করার সময় আমি যেই আনন্দ অনুভব করেছি তা সত্যি এক অবিস্মরণীয় অনুভূতি।
এবং ল্যান্ডিংও অত্যন্ত সহজ এবং মজাদার। এই অ্যারোমোবিল তার পাইলট এবং যাত্রীদের আরোহণের ক্ষমতা সহ একটি থ্রিলিং এবং লাক্সারিয়াস অভিজ্ঞতা প্রদান করে। এই ক্রুজের গতি প্রতি মিনিটে প্রায় 366 মিটার এবং ঘন্টায় 260 কিলোমিটার। এছাড়াও এটির ফ্লাইং রেঞ্জ প্রায় 740 কিলোমিটার। জাপান বিশ্বের প্রথম দ্বৈত মোডের গাড়ি চালু করেছে, যার রাস্তা এবং রেল ট্র্যাক উভয়ই চলতে পারে। জাপানের টেক ট্রাভেলস কোম্পানি সময়ের কথা চিন্তা করেই এই গাড়ি তৈরি করেছেন। ডিএমভিটি রাস্তা একটি মিনি বাসের মতো দেখায়, তবে রেলের উপর একটি ট্রেনে রূপান্তরিত হয়। এটি 21 জন যাত্রী বহন করতে পারে এবং প্রায় 15 সেকেন্ডের মধ্যে মোডের পরিবর্তন করার ক্ষমতা রাখে। ডিএমভি ডিজেল জ্বালানি দ্বারা চালিত এবং রেল ট্র্যাকে 60 কিলোমিটার পার ঘন্টা এবং পাবলিক রাস্তায় 100 কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে পারে। তো আপনিও চাইলে এই গাড়িতে ঘুরে আসতে পারেন। সামনের দিকটা দেখে ট্রাক বলবেন নাকি পেছনের দিকটা দেখে স্পোর্টস কার বলবেন ভেবেই কিন্তু কনফিউজড হয়ে যাবেন। অদ্ভুত এই গাড়িটি তৈরি করেছে কিছু সুইডিশ ইঞ্জিনিয়ার। অদ্ভুত ফিউচারিস্টিক এই গাড়িটা 0 থেকে 60 মাইল পার আওয়ার স্পিড উঠতে সময় লাগে মাত্র 5 সেকেন্ড। এই অসম্ভবকে সম্ভব করেছে 1460 হর্স পাওয়ারের স্ক্যানিয়া V8 ইঞ্জিন। গাড়িটা অনেক বেশি হাইব্রিড টেকনোলজি এবং হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। একই ডিজাইনের লাল রঙের মডেলটায় ব্যবহার করা হয়েছে স্ক্যানিয়া T500 ইঞ্জিন। দেখতে একই রকম হলেও গাড়ি দুটোর ফিচার একটু আলাদা। এটায় দেওয়া হয়েছে 1000 হর্স পাওয়ার এবং গাড়িটার টপ স্পিড পেয়ে যাবেন প্রতি ঘন্টায় 200-র উপরে। সেই সাথে এটাও 0 থেকে 60 মাইল পার আওয়ার স্পিডে উঠতে সময় নেয় মাত্র 5 সেকেন্ড। এই গাড়ি দুটো তৈরি করতে প্রায় 2.5 বছর সময় লেগেছে। আপনি যদি ম্যাড ম্যাক্স সিরিজের কোনো মুভি দেখে থাকেন তাহলে এই গাড়িটাকে সেই মুভির কোনো গাড়ি মনে হতে পারে। এছাড়া এমন উদ্ভট গাড়ি কখনোই দেখা যায় না। কিন্তু জেনে অবাক হবেন যে এই গাড়ির ডিজাইন করেছে জার্মানির বিখ্যাত ডিজাইনার ফার্ডিন্যান্ড পোর্শে। এই গাড়িতে সেই 1941 সালের একটা 220 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তবে এই গাড়ি তৈরির সময় একটা সমস্যা দেখা দিয়েছিল, আর তা হলো এর ইঞ্জিনের ওজনের কারণে সামনের দিকটা স্টেবল হচ্ছিল না। কিন্তু এই ডিজাইনার গাড়ির সামনের অংশে 90 কেজির মতো সিমেন্ট দিয়ে এই সমস্যার সমাধান করে দিয়েছেন নিমিষেই।